رجالا كثيرا ونساء واتقوا الله الذين تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم يا بني أقيموا الصلاة وأمر بالمعروف ونهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من أزم الأمور. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام راع وهو مسؤول عن رعيته الرجل راع في أهله وهو مسؤول عن رعيته المرأة راعية في بيت زوجها وهو مسؤولة عن رعيتها فكلكم راع وكلكم مسؤول. آخر الحديث. وقال النبي صلى الله عليه وسلم ما من عبد يستهل الله رعية يموت وهو غاص برعية إلا حرم الله عليه الجنة. الحديث. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে এই পবিত্র মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, তাই আমাদেরকে এই পবিত্র ছোটখাটো একটি মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি এত দয়া তার প্রশংসা করে তার তারিফ করে তার শুকরিয়া আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন ওয়ালা তাউদু নি'মাতাল্লাহি দিনার দ্বারাতে এই পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম ধর্ম সেই ধর্ম নাম ইসলাম ধর্ম সেই ধর্ম আমরা পেয়েছি। এই পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম সেই বইয়ের নাম হচ্ছে কোরআন মাজিদ, সেই কোরআন মাজিদ আমরাই পেয়েছি। এই পৃথিবীতে নারীদের উপরে অসহায়দের উপরে অত্যাচার হতো, যার দ্বারাতে নারীরা ন্যায় পেয়েছে, অসহায়রা সহায়তা পেয়েছে, ন্যায় পেয়েছে, তিনি হচ্ছেন আমাদের গুরু বিশ্বগুরু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তেনার উপরে আমরা সকলে একবার দরুদ পড়ি, সকলে বলে একবার আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা সকলে অবগত আছেন কি আমি মৌসুম ভিত্তিক মানে যে সময়ে যে বক্তব্য রাখতে হয় সেইভাবে রাখা পছন্দ করি, কিন্তু কি আপনাদের যে হাজিপাড়া মসজিদে যোগ্য একজন আলিম আছেন সালিমুল্লাহ ভাই, তো উনি আপনাদের মৌসুম ভিত্তিক আলোচনা করেন। আমি এর আগে একটা খুতবা দিয়েছিলাম, আপনাদের মনে আছে কি নেই, সেই খুতবাটা ছিল এই কি ছেলেদের কি কর্তব্য বাবা মায়ের প্রতি, অর্থাৎ বাবা মায়ের কি মর্যাদা, এর কি গুরুত্ব, এর কি ফজিলত, এই নিয়ে আলোচনা করেছিলাম। তো আজ ইনশাআল্লাহ আমি আলোচনা করব এই নিয়ে কি বাবা মায়ের কি কর্তব্য ছেলেদের প্রতি, বাবা মায়ের কি করণীয়, কি আপনি নিজের ছেলেকে কি কাজ দিবেন, কি শিক্ষা দিবেন, কি আপনার ছেলে আপনার সম্মান করে, আপনার ছেলে আপনার মর্যাদা বুঝে, আপনার ছেলে মানুষের মতন মানুষ হয়ে তৈরি হয়, এই নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। যাই হোক, আমাদের সামনে পবিত্র মাস, খুব গুরুত্বপূর্ণ মাস, এই মাস যখন আসতো আমাদের
সালিহিন অর্থাৎ পূর্বপুরুষরা এবং সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং সালফে সালিহিন এরা 6 মাস আগে থেকে প্রস্তুত নিতেন, রেডি হতেন কি রমজান মুবারক আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওয়াসাদা ইজারাহু, নিজের কোমরকে বেঁধে নিতেন, নিজের দেহবাকে বেঁধে নিতেন, কেন রমজান মাসে প্রস্তুতি নিতেন, তৈয়ারি করতেন, রেডি হতেন। কোমর বেঁধে নেওয়া মানে এ নয় কি কোমরকে বেঁধে নিতেন। আমরা যে কোনো কাজ করি তো আমরা মানে কাপড়কে একটা সেমটে নিই, গুছিয়ে নিই, কারণ যদি কাজ করতে ভালো হয়। সেই রকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যত কাজ থাকতো সমস্ত কাজকে কি করতেন, এই রমজান মুবারক মাসের আগে সামটাবার চেষ্টা করতেন। যদি রমজান মুবারক মাসে ভালো করে ইবাদত করতে পারে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তৈরি হতেন এবং নিজের স্ত্রীদেরকে আমাদেরকে কি করতেন, তৈরি করাতেন। অতএব আমি এই বিষয় নিয়ে আলোচনা করব না, কিন্তু আপনাদের ইঙ্গিত করলাম এই যে আমাদের সামনে রমজান মুবারক মাস, আমরা সকলে প্রস্তুতি নিই, সকলে আমরা রেডি হই। যদি বেশি বেশি করে এই রমজান মুবারক মাসে আমরা সাদকা, দান, খায়রাত, নামাজ সমস্ত জিনিস ইবাদত যদি বেশি বেশি করে যদি করতে পারি। যাই হোক, আপনাদেরকে নিজের বিষয় দিকে আমি নিয়ে আসি। তার আগে কয়েকটা হাদিস আপনাদেরকে বলি, আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে উপদেশ দিতে থাকো, কারণ মুমিনদেরকে উপদেশ ফায়দা পৌঁছায়। ওই জন্য এর আগে আপনাদের কাছে খুতবা দিয়েছিলাম বাবা মায়ের মর্যাদা, এই নিয়ে দুইটি আয়াত এবং একটা হাদিস বলে আমার বিষয়ের দিকে যাব ইনশাআল্লাহ। আপনাদেরকে নিয়ে আসি স্মরণ করার জন্য এই হাদিসে আয়াতটি বলছে আপনাদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, কি বলেছেন, ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা al-kibara ahaduhuma aw kilahuma ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। অর্থাৎ ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার প্রতিপালক তোমার আল্লাহ ফয়সালা করে দিয়েছে, বিচার করে দিয়েছে কি ইল্লা ইয়্যাহু, তোমরা কারো ইবাদত করবে না, শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার, ভালো আচরণ করবে। তারপরে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা al-kibara ahaduhuma aw kilahuma, তাদের দুজনের মধ্যে করে একজন কিংবা দুইজন যদি বৃদ্ধ যদি হয়ে যায়, বয়স্ক যদি হয়ে যায়, তাহলে তাকে ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা, উফ পর্যন্ত শব্দটাও বলবে না, ওয়া লা তানহারহুমা, তাকে ডাঁটবে না, ফাটকারবে না, ডাঁটবে না গো, এবং ওয়াকফিদ লাহুমা যারাহুল মিনার রাহমাত, এবং বাবা মায়ের সামনে খুব নম্রভাবে ভদ্রভাবে পেশ হবে এবং বাবা মায়ের জন্য এই দোয়া করবে, ওয়াকুর রাব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এ আমার প্রতিপালক, এ আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা মায়ের উপর আপনি ওইভাবে দয়া করেন যেইভাবে আমার বাবা মা আমাকে বাল্যকালে খুব সুন্দর করে লালন পালন করে মানুষ করেছে। হে আল্লাহ, সেই রকম ভাবে আপনি আমার বাবা মাকে আপনি আমার মতন যেভাবে আমার বাবা মা আমাকে লালন পালন করে বড় করেছে, সেই রকম করে আমার বাবা মায়ের প্রতি আপনি কি করেন, দয়া করেন। আপনি কি করেন, দয়া করেন। এই দোয়া আমাদেরকে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। এই হাদিস আমরা কি বুঝতে পারলাম? এই হাদিস আমরা বুঝতে পারলাম সর্বপ্রথম এই একমাত্র আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে হবে, তার ছাড়া কারো ইবাদত করতে হবে না। অন্যজনের ইবাদত করতে গেলে আমাদের শিরক হবে। তারপর আমরা বুঝতে পারলাম যে বাবা মা দুইজন কিংবা একজন যদি বিরুদ্ধ হয়ে যায় উফ পর্যন্ত বলবো না। একটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে কি আপনাদের? আমি উদাহরণ দিয়েছিলাম এই কি মোহাম্মদ কে তার আম্মা বলছে কি মোহাম্মদ এক গ্লাস জল নিয়ে আসো তো বাবু। তখন মোহাম্মদ বলছে আমার এখনই আপনি সময় পেলেন? এই যে এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ কি বলছেন, কি নিজের বাবা মাকে এই শব্দটা বলবে না। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, বুখারী মুসলিমের হাদিস, হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, স্মরণ করার জন্য আপনাদেরকে বলছি কি যদি আপনার বাবা মা যদি ফাসিক হয়, যদি আপনার বাবা মা যদি অমুসলিম হয়, যদি আপনার বাবা যদি বড় গুনাহগার হয়ে থাকে, যদি আপনার বাবা মা হিন্দু অমুসলিম মুসলমান বাইরে মুশরিকা, তা সত্ত্বেও আপনার বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার ভালো আচরণ করতেই হবে। তো আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন কি আমার মা অমুসলিম ছিলেন, মুশরিকা ছিলেন, ইসলাম গ্রহণ করেনি, আমার কাছে আসলো, আসার পরে বলছে কি কিছু আমার সঙ্গে মাল ধন সম্পদ কিছু দিলে আমার সঙ্গে এত ভালো ব্যবহার করো। তখন আসমা বিনতে
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা এখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি, মুশরিকা অমুসলিম, ইসলাম গ্রহণ করেনি, আমি কি তার সঙ্গে ভালো ব্যবহার ভালো আচরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি হ্যাঁ অবশ্যই তুমি যাও এবং তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার ভালো আচরণ করো। এই হাদিসে বর্ণনা হলো কি উনার মা অমুসলিম, হিন্দু, মুশরিকা, তার সত্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি যাও তোমার মায়ের সঙ্গে তুমি কি করো, ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। তা আপনার বাবা মা মুসলমান, আপনাকে জন্ম দিয়েছে, আপনাকে মানে খুব কষ্ট করে মানুষ করেছে, আপনাকে লজ্জা পাওয়া উচিত যখন আপনি নিজের বাবা মাকে কষ্ট দিবেন। আপনার বাবা যতই বড় পাপী হোক না কেন আপনার বাবা মায়ের সঙ্গে আপনাকে ভালো ব্যবহার ভালো আচরণ করতেই হবে। কিন্তু কি সবই কথা মানতে হবে? এই হাদিসটা আমাদেরকে মনে রাখতে হবে, ইলা তাআতা লি আহাদিন ফি মাসিয়াতিল্লাহি ইন্নামা তাআতা ফিল মারুফ। এই জগতে কারো কথা মানা যাবে না ফি মাসিয়াতিল্লাহি, আল্লাহর নাফরমানিতে। মানে ওই কাজ আপনার বাবা মা যদি বলে অমুকের বাগানে গিয়ে আম ফেলে নিয়ে আসতে হবে, অমুককে গালি দাও, গালি দিতে হবে, নামাজের সময় হয়ে গেছে তুমি এখন কাজে যাও, যেতে হবে না। এক কথায় যেই কাজে আল্লাহ নারাজ হয়, যে কাজে ভাই ভাইয়ের শত্রুতা বাড়ে, বাপ বেটাতে শত্রুতা বাড়ে, এক অপরে হিংসা বিদ্রোহ ছড়ায়, সেই কাজ মানা যাবে না। লা তাআতা লি আহাদিন ফি মাসিয়াতিল্লাহি, মানে আল্লাহ না ফরমানিতে কোনো কথা মানা যাবে না। বাবা মায়ের কোনো কথা মানা যাবে, শুধু বাবা মা নয়, এই পৃথিবীতে যে হোক না কেন কারো কথা মানা যাবে না ফি মাসিয়াতিল্লাহি, আল্লাহ না ফরমানিতে মানা যাবে। ইন্নামা তাআতা ফিল মারুফ, শুধু মানা যাবে মারুফ কাজ, নেকির কাজ, ভালো কাজ, বাবা মায়ের কথা মানা যাবে। যাই হোক আমরা বিষয় দিকে আসি কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম আয়াত 6 কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। এই ঈমানদার ব্যক্তিগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার ব্যক্তিগণ, কু আনফুসাকুম, সর্বপ্রথম নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তারপরে নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও। ওয়া আহলিকুম এখান থেকে মুরাদ হচ্ছে কি আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন যার দায়িত্ব আপনার উপরে রয়েছে, সমস্ত ছেলে হোক মেয়ে সবাইকে আপনাকে বাঁচাতে হবে কি থেকে? কু আহলিকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। কি থেকে? জাহান্নামের আগুন থেকে। যে জাহান্নামের আগুন নির্ধারিত করা হয়েছে, ফেরেশতাদেরকে নির্ধারিত করে দিয়েছে কি এই মানুষকে এইভাবে শাস্তি দেবে, এবং সেই ফেরেশতাগুলো ওই রকম ভাবে কাজ করবে যেই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করবেন, একটু এদিক ওদিক হবে না। এর সাদা সিধা আপনাদেরকে মফহুম বললাম। আসেন আপনাদেরকে বুখারী মুসলিমের হাদিসের দিকে নিয়ে যাই। বুখারীর হাদিস নাম্বার 893, মুসলিমের হাদিস নাম্বার 1929। কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই জগতে প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল, তার দায়িত্বশীলের ব্যাপারে কাল কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। সেরকম ফাল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, ইমাম হচ্ছে দায়িত্বশীল, সেই ইমামের ব্যাপারে কাল কিয়ামতের দিনে তাকে জিজ্ঞেস করা হবে। যেমন ইমাম, এই আপনাদের মসজিদে আমার মাননীয় ভাই সালিমুল্লাহ ভাই, আপনাদের ইমাম, যদি সে নিজের ইমামতি দায়িত্ব পালন যদি না করে, ঠিকঠাক ভাবে যদি দায়িত্ব পালন যদি না করে, কাল কিয়ামতের দিন এই ইমাম ভাইকে কাল কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে কি তুমি নিজের দায়িত্ব পালন করনি কেন? যদি সে নিজের দায়িত্ব পালন যদি না করে আর উত্তর যদি না দিতে পারে, তাহলে সেই দায়িত্ব পালন না করার জন্য তাদের কাল কিয়ামতের দিনে জাহান্নামে যেতে হবে। সেই রকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ার রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। সেই রকম হচ্ছে মানুষ দায়িত্বশীল, মানুষ দায়িত্বশীল নিজের পরিবারে। পরিবার বলতে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন, আপনার স্ত্রী, সমস্ত আপনার এই যে যত সদস্য রয়েছে, আপনার দায়িত্বে যত মানুষ রয়েছে, সমস্ত মানুষের দায়িত্ব হচ্ছে আপনি, অর্থাৎ বাবা, অর্থাৎ মা। বাবা মা হচ্ছে দায়িত্বশীল। বাবা মা দায়িত্বশীল, যদি দায়িত্ব সে যদি পালন যদি না করে, তাহলে কাল কিয়ামতের দিন তাকেও জিজ্ঞেস করা হবে তুমি এই দায়িত্ব পালন করেছো কিনা। যদি সে যদি উত্তর যদি দিতে না পারে, তাহলে তাকেও কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন তাকে জাহান্নামে ফেলা হবে। এরকম ওয়াল মারআতু রাইয়াতু ফি বাইতি যাওজিহা, এরকম হচ্ছে মহিলা হচ্ছে দায়িত্বশীল। মহিলাদের অর্থাৎ মায়ের কি কাজ? মায়ের দায়িত্ব হচ্ছে এই কি নিজের ঘরে, নিজের বাড়ি যত ঘরামো কাজ রয়েছে,
রান্না করা, খাওয়া দাওয়া, ছেলেদের পড়াশোনা, কাপড় পরিষ্কার করা, অর্থাৎ বাড়ির কাজ যত রয়েছে, স্বামীর কাজ যত রয়েছে, সমস্ত কাজ কি করতে হবে? তাকে দায়িত্ব পালন করতে হবে। স্বামীর যে কর্তব্য রয়েছে, স্বামীর প্রতি যে স্বামীর যে কাজগুলো রয়েছে, সমস্ত কাজ সেই স্ত্রীকে করতে হবে। সেই স্ত্রী যদি নিজের দায়িত্ব যদি পালন যদি না করে, তাহলে সেই স্ত্রীর কালকে আমাকে ধরা পড়বে। ধরা পড়ার পর সে জান্নাতের আশা করতে পারে না, তাকে জাহান্নামে যেতে হবে। এক কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলেন, ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন, প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল, তার দায়িত্বশীলের ব্যাপারে কালকে আমাদের জিজ্ঞেস করা হবে। সে যদি উত্তর যদি না দিতে পারে, তাকে জাহান্নামে যেতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, কি বুখারী মুসলিমের হাদিস, এরপরে হাদিসে বলছে, এই একটা হাদিস আপনাদেরকে বলি, কি মা মিন আবদিন ইয়াস্তারিল্লাহ রাইয়াতুন ইয়ামুত ওয়া হুয়া ইয়ামুত ওয়া হুয়া গাসুল রাইয়াত ইল্লা হারামাল্লাহু ফিল জান্নাহ। এই জগতে যতদিন আপনি বেঁচে থাকবেন, শেষ অবধি আপনার নিঃশ্বাস, আপনার এই যে নিঃশ্বাস যতদিন চলবে, ততদিন পর্যন্ত আপনি দায়িত্বশীল। যদি আপনি নিজের দায়িত্বকে আপনি যদি ধোঁকা দিতে যদি তাকে গাসুল, যদি নিজের দায়িত্বশীলের ব্যাপারে যদি আপনি ধোঁকা দিতে যদি থাকে, আর ধোঁকা দিতে দিতে যদি আপনি যদি মারা যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা হারামাল্লাহু আলাইহি জান্নাহ, তার উপরে জান্নাত হারাম। তার উপরে জান্নাত হারাম। এই হাদিসে কি বুঝতে পারলাম? এই হাদিসে বুঝতে পারলাম এই, যদি আপনি নিজের দায়িত্ব পালন যদি না করেন, তো এই দায়িত্ব পালন না করার জন্য আপনাকে কাল কিয়ামতের দিন কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। একটি লম্বা হাদিস আপনাদেরকে সংকীর্ণভাবে আপনাদেরকে শোনায়, কি এক ইবাদত গুজার বান্দা, সে নামাজ, রোজা, হজ সমস্ত জিনিস করেছে, সমস্ত জিনিস করেছে, সে জান্নাতে যাচ্ছে। যখন জান্নাতে যাবে, তার ছেলে আসবে, ছেলে আসার পরে বলবে, মূল কথাগুলো বলছে আপনাদের, তার ছেলে আসবে, ছেলে আসার পরে বলবে, কি আল্লাহ, ইনি হচ্ছে আমার বাবা, এ আল্লাহ, ইনি হচ্ছে আমার বাবা। লুকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে বলেছিলেন, কি ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এই আমার প্রিয় সন্তান, তুমি নামাজ কায়েম করো, ওয়া আমর বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়া নাহি আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে তুমি বাধা দিতে থাকবে, খারাপ কাজ থেকে দূরে থাকবে এবং অপরকে বাধা দিতে থাকবে। অসবির আলা মা আসাবাকা, এবং ধৈর্য ধারণ করো যখন তোমার উপরে বালা মুসিবত আসবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা কঠোরভাবে লুকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে, সন্তানকে কি করেছিলেন? নাসিহত করেছিলেন। এই যে আপনার ছেলে কাল কিয়ামতের দিনে আসবে, বলবে কি আল্লাহ রাব্বুল আলামিন, এই হচ্ছে আমার বাবা, নিজে নামাজ পড়তে যেত, ভালো কাজ করত, কিন্তু কি আমাকে কোনোদিন ভালো কাজের আদেশ করেনি। এই আল্লাহ রাব্বুল আলামিন, ইনি হচ্ছে আমার বাবা, নিজে নামাজ পড়তে যেত, নিজে হজ করত, সমস্ত জিনিস করেছে, আমাকে টিভির সামনে বসিয়েছে, আমি খেলাধুলা করতাম, আমাকে কোনোদিন বারণ করেনি, আমি টিভি দেখতাম, আমি মোবাইল দেখতাম, আমাকে কোনোদিন মানা করেনি কো, আমি নামাজ পড়তে যেতাম না কো। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমার বাবা আছে জান্নাতে যাচ্ছে, কি করে জান্নাতে পারে? ইনি হচ্ছে আমার বাবা, আমাকে কোনোদিন ভালো কাজের আদেশ করেনি। যে এরকম লুকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে আদেশ করেছিলেন, কি নামাজ পড়ো, ভালো কাজ করো, খারাপ কাজ থেকে দূরে থাকো, হ্যাঁ, কিন্তু কি আমার বাবা কোনোদিন আমাকে ভালো কাজের আদেশ করেনি। আমি কি করে জাহান্নামে যাব, আর এই কি করে জান্নাতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ফেরেশতা দেখে বলবে, কি চাও এই ব্যক্তিকে জাহান্নামে ফেলে দাও। তখন ফেরেশতারা তাকে ঘাসি, অর্থাৎ তাকে টেনে ছিঁচে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলে দিবে। এইরকম আপনার স্ত্রী আসবে, আপনার স্ত্রী এসে বলবে, কি আল্লাহ রাব্বুল আলামিন, এই ব্যক্তি, যেই ব্যক্তিকে আপনি জান্নাতে দিচ্ছেন, ইনি হচ্ছে আমার স্বামী, ইনি আমার হচ্ছে স্বামী, কোনোদিন আমাকে ভালো কাজের আদেশ করেনি, আমি বেপরোয়া হয়ে ঘুরতাম, আমাকে কোনোদিন পর্দার কথা বলেনি, আমি নামাজ ঠিকঠাক পড়তাম না তো, আমাকে কোনোদিন নামাজের কথা বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ইনসাফ করুন। কোনোদিন যদি সবজিতে যদি লবণ বেশি যদি হয়ে যেত, কিংবা কোনো যদি আমার ভুল ত্রুটি যদি হয়ে যেত, আমাকে অনেক পিটানো দিত, অনেক বকতো, কিন্তু কি কোনোদিন আমাকে ভালো কাজের আদেশ করেনি। আমি তার দায়িত্ব দিয়েছিলাম, আমি তার স্বামী, তার স্ত্রী হয়েছিলাম, উনি হচ্ছে আমার স্বামী। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ইনসাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবে, আদেশ করার পর আপনাকে জাহান্নামে ফেলে দিতে হবে। কিসের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে? এই জন্য জাহান্নামে যেতে হবে কারণ আপনার স্ত্রীকে আপনি ভালো কাজের আদেশ করেননি, আপনার ছেলেকে ছেলের মতন তৈরি করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাওলুদ ইল্লা ইউলাদ আলা ফিতরা ইহুবিদানি ওয়া ইউনাসিরানি ওয়া ইউমাজ্জিসানি। যখন সন্তান জন্মগ্রহণ করে, তো ইসলামের উপরে, ফিতরাত ইসলাম, ইসলামের উপরে জন্মগ্রহণ করে, তারপরে তার বাবা মা তাকে কি করে? যেরকম তার বাবা মা হয় সেই রকম তাকে মানুষ করে। যদি তার বাবা মা যদি ইউমাজ্জিসানি, আগুন পূজারী যদি হয়, আগুন পূজারী যদি হয়, তাহলে নিজের সন্তানকে আগুন পূজারী তৈরি করে। যদি তার বাবা মা যদি খ্রিস্টান যদি হয়, নাসরানি যদি হয়,
তাহলে তার বাবা মা নিজের ছেলেকে নাসরানি তৈরি করে। তার বাবা যদি হিন্দু যদি হয় তাহলে নিজের ছেলেকে কি তৈরি করে? হিন্দু তৈরি করে। মানে এই যে যখন ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করে ইসলামের উপরে ফিতরাত ইসলামের ফিতরাতের উপরে কি করে জন্মগ্রহণ করে। বাবা মায়ের দায়িত্ব আপনার ছেলেকে কি করবে? মানুষের মতন তৈরি, আপনার দায়িত্ব। যদি আপনার ছেলে যদি কি দায়িত্ব যদি পালন যদি আপনি না করতে পারেন তাহলে আপনার ছেলের জন্য আপনাকে জাহান্নামে। লুকমান আলাইহিস সালাম প্রায় 10টি নসিহত করেছিলেন, তার মধ্যে কয়েকটি আপনাদেরকে বলবো। তার আগে হাদিসটা আপনাদেরকে বলি। এই যে আমরা এই পৃথিবীতে ধন সম্পদ টাকা পয়সার জন্য আমরা কত না কি করছি, আমরা এক অপরের শত্রুতা করে ফেলছি, কত না কি করছি। জেনে রাখুন, যখন আপনার এই চোখটা যখন বন্ধ হয়ে যাবে না, আপনার আর কোনো কাজ আসবে না। মাত্র 3টা জিনিস কাজে আসবে। তার মধ্যে একটা হচ্ছে আপনার নেক্সট সন্তান। যদি আপনি নেক্সট সন্তান যদি তৈরি করে যদি যেতে পারেন তাহলে আপনি মারা যাবেন, তারপর আপনি নেকি পাবেন। তার মধ্যে 3টার মধ্যে একটা হচ্ছে নেক্সট সন্তান। হাদিসটাকে আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাদা আন আমালু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন তাওয়ালাদিন সালিহিন। মানুষ যখন মৃত্যুবরণ করে তার প্রত্যেকটা আমল মুনকাতি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ইযা মাতাল ইনসানু ইনকাদা আনহু, যখন মানুষ মৃত্যুবরণ করে তার প্রত্যেকটা আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইল্লা সালাসা, মাত্র 3টা জিনিস জারি থাকে, বাকি থাকে। একটা হচ্ছে কি? সাদাকাতিন জারিয়াতুন, সাদকায়ে জারিয়া। সাদকা জারিয়া বলতে এই যে পবিত্র মসজিদে আপনি ফ্যান দান করে দিলেন, যতদিন ফ্যান থাকবে, ফ্যান যতদিন থাকবে, আপনি মারা গিয়েছেন, আপনি নেকি পেতে থাকবেন। রাস্তাতে একটা নলকূপ গেড়ে দিয়েছেন, লাগিয়ে দিয়েছেন, এই নলকূপে যতদিন মানুষ জল পান করবে ততদিন আপনি নেকি পেতে থাকবেন। এই যে আপনি মাদ্রাসাতে আজান ভাজান মাদ্রাসাতে গেছি, ঝনঝনিয়া মাদ্রাসা ভাজাতে গেছি, এই যে মাদ্রাসাতে যদি আপনি কি করেন, যদি 500 টাকা 1000 টাকা যদি দিয়ে দেন, এই মাদ্রাসা যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন, আপনি মারা গিয়েছেন। এই হচ্ছে সাদকায়ে জারিয়া। আর 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে আও ইনতাফাবিহি, এমন একটা জ্ঞান যে জ্ঞান অন্যজন যদি লাভবান হতে পারে, ফায়দা পায়। যেমন আমি শিক্ষা অর্জন করেছি, আমি যতটুকু নেকি পাচ্ছি আমার শিক্ষক নেকি পাচ্ছে, আমি যতটুকু নেকি পেলাম আমার শিক্ষক পেল, এবং আমার শিক্ষক যতটুকু নেকি পেয়েছেন তার শিক্ষক ততটুকু নেকি পাবে। আমার নেকির মধ্যে কোনো কমতি হবে না। এই হচ্ছে একটা জ্ঞান। অর্থাৎ আমি যে জ্ঞান, আমি যে শিক্ষকের কাছে আমি যে জ্ঞান, যে জ্ঞান অর্জন করেছি, যে ওই জ্ঞানের যতটুকু নেকি পাবো আমার শিক্ষকও পাবে। এই 2। 3 নম্বর হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক্সট সন্তান। আপনি মারা গিয়েছেন, আপনার এই সন্তান দোয়া করছে কি রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার বাবা মায়ের প্রতি আপনি ওইভাবে দয়া করুন যেভাবে আমার বাবা মা আমাকে বাল্যকালে সুন্দর করে লালন পালন করে মানুষ করেছে। এই যে সন্তান, আপনার প্রিয় সন্তান, আপনি মারা গিয়েছেন, আপনার জন্য নামাজের পরে তাহাজ্জুদের নামাজে যে কোনো সময় আপনার জন্য দোয়া করছে। এই যে আপনি নেক্সট সন্তান আপনি যদি ছেড়ে যদি যান তাহলে একদিন না একদিন এই সন্তানের জন্য একদিন না একদিন আপনি জান্নাতে যাবেনই ইনশাআল্লাহ। কারণ আপনি মুসলমান হয়ে মারা গিয়েছেন, এবং এই যে আপনি নেক্সট সন্তান ছেড়ে গিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে নেক্সট সন্তান যখন দোয়া করবে তো অবশ্যই দোয়া তো কবুল তো হবে। এই যে 3টা জিনিস বাকি থাকে। তারপর আপনাদেরকে নিয়ে আসি, এই লুকমান আলাইহিস সালাম প্রায় 10টি নসিহত করেছিলেন, সময় সাথ দিচ্ছে না। তার মধ্যে একটা প্রথম যে নসিহত লুকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে বলেছিলেন, কোরআনে এইভাবে বলেছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া ইয়াইদুহু। লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে নসিহত করছেন কি? সর্বপ্রথম নসিহত করছেন কি? ইলা তুশরিক বিল্লাহ, এ আমার ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ আমার প্রিয় সন্তান তুমি শিরক করবে না। অর্থাৎ তাওহীদ, আল্লাহ এক, তাওহীদ, এই তাওহীদের আল্লাহ মানে লুকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে শিক্ষা দিলেন যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করবে না। এই জন্য ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে মহাপাপ, সবচেয়ে বড় গুনাহ। তারপর লুকমান আলাইহিস সালাম কি নসিহত করেছিলেন কি আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আপনারা একটু বলুন তো কি লুকমান আলাইহিস সালাম নিজের ছেলেকে বলেছিলেন ইয়া বুনাইয়া আকিমুস সালাত, এ আমার প্রিয় সন্তান তুমি নামাজ কায়েম করো। এই যে আপনারা এখানে এতটুকু অনেক মানুষজন এসেছে কি আপনাদের মধ্যে আপনারা তো নিজে নামাজ পড়েন না, তো আপনার ছেলেকে আপনি কি করে আপনি নামাজ পড়ার আদেশ করবেন? আর আপনার ছেলে আপনার কথা কি করে মানবে? কারণ
মানবে না এই জন্য কি আপনি নিজেই তো নামাজ পড়েন না, আপনি নিজেই নামাজ পড়েন না। ইনশাআল্লাহ কোনোদিন যদি আমি আসি তো এই যে নামাজ যে ব্যক্তি ছাড়ছে, নামাজ পড়ে না, এর কত যে মহাপাপ ইনশাআল্লাহ প্রমাণ করব। একটি যেহেতু মনে আসে তো আপনাদেরকে বলে দিই কি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জামানাতে আমাদের এই সময় যদি কোনো মানুষ যদি মদ খায়, মদ খাওয়ার পরে যে মসজিদের সামনে যদি কোনো যদি মানুষ মদ খেয়ে আসে, তাকে আমরা কি করবো? ছি ছি বলবো কি বলবো না? ছি ছি, তোমাকে লজ্জা হয় না মসজিদের সামনে মদ খেয়ে এসছো? সকলে আমরা ছি ছি বলবো, এমনকি তাকে মার ধরবো, করবো, অবশ্যই করবো। সেই রকম যদি কালকে মানে আল্লাহ রাসূলের জামানাতে, সাহাবাদের জামানাতে কোনো ব্যক্তি যদি নামাজ ত্যাগ করে দিত, নামাজ ছেড়ে দিত, তাকে ছি ছি করতো ওই রকম ভাবে যে এরকম ভাবে আমরা মদকে ছি ছি করি, সেই রকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনো ব্যক্তি যদি নামাজ যদি ছেড়ে দিতেন তাদেরকে ছি ছি করতেন। এমনকি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লা ইয়াহুদু লিমান তারকি সালাত, ওই ব্যক্তি ইসলামের কোনো অংশ নেই, তার ইসলাম মানে নিজেকে ইসলাম ধর্ম বলার তার অধিকার রাখে না, ইসলামে তার কোনো হিস্সা নেই, কোনো অংশ নেই। লিমান তারকি সালাত, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে দিল, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে নিজেকে ইসলামের মধ্যে দাবি করবে, হিংসা অংশীদার বলে দাবি করবে, তার কোনো অধিকার নেই। সে নিজেকে ইসলাম বলে দাবি করতে পারে না, অর্থাৎ মুসলমান বলে দাবি করতেই পারে না। যাই হোক, আল্লাহ যদি কোনোদিন আমাকে যদি বাঁচিয়ে রাখে এবং আপনাদের এই মসজিদে আজকে যেমন সুযোগ পেয়েছি, এরকম যদি কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ যদি দেয়, তো ইনশাআল্লাহ নামাজ ত্যাগকারী এই কত বড় গুনাহ ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আজকে যতটুকু বলার ইচ্ছা করেছিলাম সম্পূর্ণ আমি বলতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো গফুর, আপনি তো রহমান, আমাদেরকে বলার চাইতে আপনি আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা এখন পর্যন্ত ধর্ম ইসলামকে বুঝতে পারেনি তাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে না তাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে অনেক মানুষ এখান থেকে পরকাল গমন করেছে, জানি না তারা কি অবস্থা করেছে, সকল মুমিন বান্দাকে আপনি মাফ করে ক্ষমা করে জান্নাতুল ফিরদৌসে জায়গা দেন। বিশেষ করে আমার দাদা দাদি এবং নানা, জানি না তারা তিনজনে কি অবস্থা করেছে, তাদের তিনজনকে আপনি ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি তো গফুর, তাদের তিনজনকে মুসলমানকে জান্নাত নসিব করুন। আমিন, সকলে বলেন আমিন।